এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ওয়েদার সকাল থেকে পুরো মেঘলা, আর আমার আজকে যেন উঠতে অনেক দেরি হয়ে গেছে। মেঘলা মেঘলা ওয়েদার তো উঠে দেখছি মায়ের রান্না বান্না সব হয়ে গেছে। মা অফিস যাওয়ার জন্য রেডিও হচ্ছে, ভাত টাত খাবে। আর এত ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালবেলা, ঘুম কি ঘুম। যাই হোক চলো, আজকে তো শৈবাল আছে, কালকে চলে যাবে। দিনটাকে এখান থেকে শুরু করি। সকালবেলায় গাছে দেখছি যে ওই গাছটাতে একটা গোলাপ ফুল ফুটেছে ছোট্ট মতো, আর কিছু এখনো চন্দ্রমল্লিকা গুলো তো দেখছি পোকা ধরে গেছে। চলো, এই দেখো মা আজকে খেতেও বসে গেছে। আর তাই বলছে আজ আমার ঠান্ডায় উঠতে দেরি হয়ে গেছে, দেখছি মায়ের সব রান্না হয়ে গেছে। বেরাতে হবে না? হ্যাঁ, আগে ছেড়ে দিয়ে চলে যেতাম, এখন তোকে তার ছেড়ে দিয়ে যেতে পারি না যে তুই কর আমি কোনো কালেই তুমি ছেড়ে দিয়ে এখনো কোনো ব্যাপার না মা। ব্যাপার নয়, কেন করতে দেবো? কেন করতে দেবে না, দেবো কেন? কালকে যত বড় কাজ হয়েছে তুই যেটা করতে যেতিস তোকে সেটাই সবাই কেউ করতে দেয়নি। কাল পুরো আমি বসে পিকনিক কাটিয়েছি, মানে আমার লাইফের মধ্যে এটা ফার্স্ট এরকম পিকনিক যে আমি একটা কুটোও নাড়িয়ে দেখিনি। কেউ কি যাই করতে যাচ্ছি না না সন্ধ্যাবেলা কেউ কিচ্ছু করতে দেয়নি আমাদের কাছে। আজকে ব্রেকফাস্টে একটু এগ রোল হবে, মানে রুটির মা রুটির আটা ফাটা মেখে রেডি করে রেখে দিয়ে গেছে সব। শুধুমাত্র এই যে আমি একটু সেঁকে নিচ্ছি, মা সব করে দিয়েই গেছিল। একটু ডিম ফাটিয়ে করে নেব। এই নাও 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 নাও, আজকে তুমি আর আমি। মার তো খাওয়া হয়ে গেছে, আর পিসি তো মুড়ি খাই, আমি আর শৈবাল আজকে ব্রেকফাস্ট। কি হয়েছে? গুনগুন ও বাড়ির ছোট সদস্য, ওর হাতে দিতে হতো। হ্যাঁ, কি ভেবেছে কি জানে, হ্যাঁ। এই দি ভাই, এই দেখ কি রয়েছে, কফি বানিয়ে নিয়ে আছে। কফি সেইটা তো জানি না। হ্যাঁ, তোমার সখা কই? বাথরুমে। তুমি কি করে বাইরে আছো? খেলবে নাকি এখন? এখন খেলবে? সখা নাই, পালালো। দেখো আরেকজন খেলা প্র্যাকটিস করছে, তাও আবার কি বলে বলে। ওই বললো জোশ পাই, বুঝলি তো মারতে। বিরাট শর্মা, বিরাট কোহলি আর রোহিত শর্মা নিয়ে বিরাট হবে হবে। ও সোয়েটটাই আলাদা। সচিন দা এই যা। বাংলাদেশে উনি, ওনার নাম কি জানো? ও বাবা, এই কি ছোট করে দিচ্ছে, ওই দেখ না বার করছে। হারমনপ্রীতের মতো খেলছে না, জমছে না বুঝলি তোর। শাকিব খান তো আমাদের নাম সে না না না, বাংলাদেশের রবি। রবি কি মজা চা ছয় ছয় নাম, এই দাঁড়া ছয় নয় নে, ওর ওটা 8। বসে গেছি আমরা 3 জনে খেতে। আজকে আমরা 3 জন, মানে ভালো লাগে না। এইটা দাঁড়াও, মা শৈবালের যুদ্ধ চলে, না তুমি আমার সাথেই বসবে, আর ও বলবে না, মা বলবে যে না আমি তোমাকে দিয়ে বসবো। এই যুদ্ধটা মোটামুটি বেশ কিছুক্ষণ ওদের কন্টিনিউ চলে। আচ্ছা মাছ দেবো আগে তোমাকে? আজকে মা আর মাছ করেছে, দি। অনেকদিন থেকে টাকাগুলো জমা আছে। টাকা ব্যাংকে গচ্ছিত ছিল, আমাকে খালি এসের থেকে বলছে তুই পুজোর টাকা নিসনি, জন্মদিনের টাকা, তুমি তোমার কাছে রাখো না, তোমার কাছে রাখো না। আজকে দেখছি বার করে এনেছে। ব্যাংকে এরকম টাকা জমলে তো ভালোই পাও না। মোটা টাকা, এই দেখো। এটাই তো দেখছি, এটাই তো দেখছি। এরকম নেবো না তোমার কাছে 2 বছর 3 বছর। আরে মরে কেন যাবে, এত মোড়ার চিন্তা কেন? কিচ্ছু হবে না। আরে এত তাড়াতাড়ি
কিনে নেবে কিছু। এইটা দেখো শুয়ে শুয়ে সমানে ফোন দেখছে। ঘুম নেই তোমার চোখে? এই যে আমার মাদার ইন্ডিয়াও চলে এসছে। এইটা আমার কোন ছোটবেলাকার ব্যাগ একটা, যেটা আমি খুব শখ করে কিনেছিলাম। তারপরে এই যে এইগুলোতে বিটস গুলোতে লাগতো বলে আমি আর ইউজ করিনি। এইবার এসে দেখছি মা এইটাকে নিয়ে এখন অফিস যায়। তা ভালো কাজে লাগিয়ে দিচ্ছ। অনেক কিছু ঢোকে না, কিন্তু এই যে এইগুলোতে লাগে না, এই যে সাইকেলে। হ্যাঁ আমি তো সাইকেলে যাই না, সেই জন্যই নিয়েছি। তোমরা তো এতদিনে জেনেই গেছো শৈবাল নিমকি খেতে কিরকম ভালোবাসে। মা এবার নিমকি এনে রেখে দিয়েছে, কিন্তু এই আসার পর থেকে এত প্রোগ্রাম আর এত খাওয়া দাওয়া চলছে যে ওরা এটা খাওয়া হচ্ছে না। এখন একটু বিকেল দেখি এখন দিই খাই কিনা। মা আমাকে সমানে আজকে বলে গেছে আজ কিন্তু ওকে দিবি, ও কাল সকালে চলে যাবে। এই যে পুরো কৌটো শুদ্ধ নিয়ে চলে এসেছি। হ্যাঁ খাও, তুমি তো কৌটো নিয়েই খাও। মা বলেছো কৌটো নিয়ে হাঁ করে করে খাবে। না, কৌটো নিয়ে এত বড় বড় নিয়ে খাওয়া যায়। পুরো কৌটো ধরে দৌড়ে দিয়ে যাওয়া হলো। তিন্নি আছে, তিন্নিকে দাও। কৌটো ধরে আরে ঢোকো, খা নিমকিটা ভালো খেতে। খাবার ভাগ দেওয়াই যায়। নিমকি আর এই যেটাকে যেন কি বলে মদন কাঠি, ট্রেনে কিনেছিলাম। এটার আড্ডা বসেছে। গজাই জানি আমি এগুলোকে। না ভালো। অ্যান্টেনা বিচে দিয়েছিলাম ঘরের। একটা মদন কটকটিওয়ালা আসতো, মদন কটকটি কিছু দিলে মদন কটকটি দিত। এবার খুব খেতে ইচ্ছা হয়েছে আমার আর তিন্নির, পয়সা নেই হাতে। মায়ের একটা অ্যান্টেনা খুলে এখানে রাখা ছিল, মায়ের মানে টিভির অ্যান্টেনা খুলে এই কোনাটাই রাখা ছিল। ওইটা ওকে দিয়ে মানে ভেঙে ভেঙে শিকগুলোকে দিয়ে, আর ও আমাদের মদন কটকটি দিয়েছে ঠোঙাই এইটুকু, ওই নিয়ে বাড়ি এসে মদন কটকটির মধ্যে চুল। বলছি তোরা মানুষ হবে জীবনে, ঘরের জিনিস বেচে তোরা মদন কটকটি খেয়েছিস। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর ইনি চা খাবেন না, কারণ হচ্ছে 3 জামাইয়ের ইনভিটেশন। আমাদের সবাইকে মেজমা বাদ দিয়ে দিয়েছে। 3 জামাইকে খাওয়াবে মেজমা আজকে সন্ধ্যাবেলায়। জানি না, আমি কি করে জানবো? যাও ঘুরে এসো। না না, এটা অনলি 3 জামাই। যাও 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 ঘুরে এসো। ও মেজমা, আমাদের 3 জামাই নাকি নিমন্ত্রণ। তাহলে মেয়েটা কি করছে এখানে? ওকে বলেছি আমি ছাড়া কোনো কাজ সম্পূর্ণ কে বলেছে? হেল্পিং হ্যান্ডের জন্য আমরা এসে গেছি। তুমি বলে দাও, আর লাগবে না, আমরা এসে গেছি। এখন সব হয়ে আমরা এসে গেছি। না, তুমি আবার প্রথম থেকে করো, ওকে বাদ। শুধু ঝগড়া করে। এই দেখো এই 3টে চিকেন, বুঝলে? হ্যাঁ ও ঠিক আছে, সব ঘুরিয়ে ফিরিয়ে হয়ে যাবে। মেজমা আবার সেই চিকেন পকোড়া, ভেজ পকোড়া কি সব অ্যারেঞ্জমেন্ট করেছে। আর ওটা চাটনি, চাটনি সবই ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যমণিটা আসে নাই এখনো। মধ্যমণি আসতে দেরি আছে। মুড়ো এসছে, লেজা এসছে, পেটিটা বাদ হয়ে গেছে। হ্যাঁ এদিন মুড়ো আর লেজাটা এসছে, পেটিটা বাদ হয়ে গেছে। পেটিটা বাদ হয়ে গেছে। কত কি বানিয়েছে, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চাটনি ফাটনি দিয়ে। না না ভালো, যে একদিনের মধ্যে হয় নাকি সব। চাটনিটা কিছু ধনে পাতা
পেঁয়াজ, তারপরে তোমার একটু ডাল। চাটনিটা হেভি হয়েছে। ও চাটনিটা? হ্যাঁ, চাটনিটা তুমি কথা, আমি ভাবলাম ওই বড়াটা। না ধন্যবাদ, হেভি হয়েছে চাটনিটা। আমাদের কফি চলে এসছে। তিন্নু ম্যাডাম প্রচুর কাজ করছে। প্রথমে ঢুকে বলেছি বলে খুব রেগে গেছিল। প্রথমে ঢুকে বলেছিলাম বলে খুব রেগে গেছিল, এখন ঠান্ডা হয়েছে। একদমই না, আমি রাগি না। হ্যাঁ বলছে প্রথমে ঢুকে বলেছিলাম বলে তিনি রেগে গেছে, আমি একদমই না। মাংস করার সঙ্গে এই চাটনিটা কিন্তু সলিড যাবে। ম্যাডাম চাটনিটা হেভি হয়েছে, তাই বললাম টক ঝাল মিষ্টি একদম সমান সমান। আমরা যেদিন মাংস পোড়া করবো মেজমা যেন এই চাটনিটা করে দেয়। হ্যাঁ হতেই পারে, হতেই পারে। করে দেবো। মেজমার কোনো কিছু তো না নেই, বললেই হলো একবার। আগে আমাদের কোথাও বাইরে খাওয়ার কিছু মন, তখন তো এত টাকা পয়সা হাতে দিত না বা কিছু, খুব আবদার করতাম মেজমা দাঁড়া, মেজমার পুটুলি থেকে যা আছে বার করতে। বাইরে কেন খাবি, শুধু শুধু পয়সা দিয়ে বাড়িতে যেখানে অপশন আছে। বাড়ির খাওয়াও তো ভালো। কেউ রাজি না, মেজমাকে ধরলেই হবে। মেজমা সবাইকে আবার রাজি করতো, মানে আমাদের মেজমা ছোটবেলা থেকে বন্ধুর মতো মিশে। হ্যাঁ ছোটবেলা থেকে ওরা আমার কাছেই বেশি আবদার, কোথাও যাওয়া, পারমিশন করানো, মাকে ভালো। তুমি বলে যাও, আমি তো এসেছি, ওর আবার আসলে মা না আসলে মনটা ঠিক হয় না। মা আসবে না, তুমি একটু ডাকো, তাহলে আসবে। তুমি একটু ডাকো, তাহলে ডাকলাম, এসে বলি আয় তো একটা জিনিস দেখাবো, দৌড়ে আয়। কি দেখাবে গো, কি দেখা, আমি না দেখলে বুঝবি না, তুই আয়। ধাপ্পা 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 মন্ডা আমার খুব আর কত বলবো, এরকম মন্ডা খেতে ইচ্ছা করছিল। মন্ডা এটা ইয়ে থেকে ওইখান থেকে কিংনাহার বলে, কিংনাহারের ওখানে একটা জায়গা আছে, ভীষণ ভালো ক্ষীরের পুরো হয় একদম। আমি একদিন এখানে বলেছিলাম যে আমার খুব মন্ডা খেতে ইচ্ছা করছে, বোলপুরে এসেছি, পৌঁছে গেছে। না একটা খাও, কফি খেলাম। তুই খাও, তুমি খাও, আর খাও একটা খাও। না কাল সকালে। আচ্ছা একটা নাও, একটা নেই, তুই অর্ধেক আমি অর্ধেক। পিসিকে একটা দিয়ে আসি। ভীষণ আনন্দ লাগে এগুলো। এই যে মন্ডা খেতে ইচ্ছা হয়েছিল বলেছিলাম, দাদাভাই নিয়ে এসছে, না একটা। তোকে দিয়েছে আর আমরা নেবো। আরে সবাই মিলে খেলেই মজা, একা খাওয়া তো কোনো কিছুতে মজা পাই না আমি। আমি একটুখানি ট্রাই করবো, রাত করে খাবো না, পুরো ক্ষীরের তো অ্যাসিড হয়ে যাবে। সকালে খাবো, এখন ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা খুলে, হ্যাঁ বলেছি আমি দাদাভাইকে বলেছি। আমি জানি ওদিকে পুলকদা যায়, পুলকদাকে বলেছিলাম, পুলকদা আমাকে একটা মন্ডা একটু এনে দিও। তখনই টাটকা করেছে সেই সময়, আমি যখন আনলাম তার আধ ঘন্টা আগেই সবে নামিয়েছে। পুরো কি এই দোকানের মালিকের যে ছিল, একটা পার্টি শেষ হলো, আরেকটা পার্টির জন্য আচ্ছা ভালো। আমাদের বাড়িটা কি সুন্দর না, থু থু থু। বসো, এই যা তিন্নি তোর ডিউটি করাই, দরজা খুলাই। আসেনি তো ওই জন্য না এলে জমে না, আসলে কাল রাত থেকেই শরীরটা আর চলছে না। মানে আসার পরই আমি পড়ে গেলাম, তারপরেই ধাপু এলো, তারপরে ও কাজ করে চলে গেল। আমি তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে 8টা অব্দি একটু ঘুমিয়ে নিলাম, 8টার পর শরীরটা ঠিক হলো। ভালো করেছো। তারপরে এক মুঠো মুড়ি খেয়েছি একটা মিষ্টি দিয়ে, ভালো করেছো। কোনো কিছু খাইনি। তারপরে সকালবেলা ওই না আসর পুরো রেডি, 100 টাকা দিয়েছি, তুই কটা 3 জনের ভুড়ি উকি মারছে, একজনের কম, এদের 2 জন সঙ্গে সঙ্গে কমিয়ে নিল। আচ্ছা কে কার কি অর্ডার দেওয়া আছে বলো তো? তোমার তুই যে একটাই বললে, আমি একটা বললাম। তোমার বউ গল্প করতে ব্যস্ত। তোমার হচ্ছে এগ চিকেন মোগলাই, চিকেন মোগলাই আর চাউমিন। বাবা আর লাগিয়ে নিয়েছে তো, একদিন নেই। আচ্ছা একটা একটা যার যেটা, এগ চিকেন মোগলাই। তোমার তোমার এই তোমার কিছু খাবে না?
কি ভালোবাসা তোমাদের তো কেন গো? উল্টো বললাম, পুলকদার মোগলাইটা আমি খেয়ে নেবো, ওটা বলতে মোগলাই খাবেই না। সব উল্টো উল্টো। পুলকদার হচ্ছে এগ চিকেন চাউমিন, এনারও হচ্ছে এগ চিকেন মোগলাই, চিকেন মোগলাই, তোর এগ মোগলাই, মেজমার এগ চিকেন এবং এগ হ্যাঁ মেজমা। মেজমা আবার কি করেছে? মেজমা বলো কি করেছো তুমি? কি করেছে? মা প্রথমে অর্ডার দিয়েছিল এগ মোগলাই, ও আমাকে বলছে যে উপরে গিয়ে তুমি কি খাবে, এগ মোগলাই খাবে না এগ চিকেন মোগলাই খাবে। আমি দেখছি কি ওটা তো কোনোদিন খাইনি, এগ মোগলাই এগ চিকেনটা, হ্যাঁ। যদি বাজে হয়, যদি ভালো না হয়, কাকিমাকে বল হাফ হাফ খাবে, তাহলে ও হাফ আমি যদি বাজে হয় ভেবেছে, কিন্তু বাজে হয় তারপরে কি, যদি ওইটা না খেতে পারি তাহলে হাফ হাফ যাবে। চিকেন খেতে পারে না, আমিও খুব একটা পারি না, ওই জন্য যদি পুরোটা না খেতে পারি তার থেকে ওকে বল যদি ও হাফ খায়, ওরটা হাফ আমি খাবো, আমারটা হাফ ও খাবে। ও রাজি হয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ খাবো। আর ইনি হচ্ছেন এগ মোগলাই, পিসি হচ্ছে চাউমিন, আর জেঠু হচ্ছে ইডলি। আজকে সব ডিফারেন্ট ডিফারেন্ট বলেছি। আর বাবুও হচ্ছে চাউমিন, চিকেন মটন মোগলাই, চিকেন মাটন, এগ চিকেন মাটন মোগলাই, ওর হচ্ছে এগ চিকেন মাটন মোগলাই, সব মিক্সড মোগলাই বল না বাবা। চলে এসছে, চলে এসছে, ডিগ 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 ডিগ। এই পুলকদাকে ডাকো, পুলকদাকে ওপরে। বাবু পিসি আসো, আসো বাবু, আয় না। জমিয়ে বসে গেছে সব। এই কেমন 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 পিসির জন্মদিন, হিপ হিপ হুররে। থ্যাংক ইউ পিসি, ওয়েলকাম। ভালো জন বলে দিয়েছে। খাওয়া দাওয়ার আসর ভাঙলো, যে যার ঘরে গেল, 10:30 মতো বাজে। আর আজকে আমি একটা বিশাল বড় গন্ডগোল করেছি। আসল ব্যাপার হলো আজকে না, কাল করেছি। ব্লগে বলেছিলাম পিসির 26th বার্থডে মেবি, এরকম কিছু একটা ভুল বলে দিয়েছি আমি। আর তোমরা সবাই কমেন্ট করেছো ওটা 86 হতো। ওটা আমার ফল্ট, আমার ভুল। আমি যতজনকে পেয়েছি বলেছি, সবাইকে তো এত কমেন্টের মধ্যে রিপ্লাই করা পসিবল হয়নি, একটু কারেকশন করে নিও এই ব্যাপারটা। আশা করি অনেকেই বুঝেছো, অনেকে ভাবছো কেন বললাম, ভুল বশত বলে ফেলেছি। আর আমি ডিনারে রুটি আর সবজি খেয়েছি, মা করে দিয়েছিল। চলো তার সাথে সাথে আজকের ব্লগটা এন্ড করলাম। আমাদের বাড়িতে সবাই একসাথে হওয়া মানে প্রত্যেক দিনই কিছু না কিছু। আজকে বেশ হই হই হয়েছে, অনেক ইয়ার্কি ফাজলামও হয়েছে, বাট সেগুলোই ক্যামেরাতে ধরার মতন ছিল না, তাই আর করিনি, নিজেদের মধ্যেই আনন্দ করেছি। কাল দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট।